দলিল লিখতে পারবো না, আমরা কোথায় লিখবো দলিল? মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁ জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় দলিল লেখক সমিতির নেতারা। এ সময় অবরুদ্ধ হয়ে যান কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা মানুষ। ঠাকুরগাঁ সাব রেজিস্ট্রারের কার্যালয়ের বাইরে কাঠ দিয়ে ছাউনি নির্মাণের কাজ করাকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে অমানবিকভাবে বিভিন্ন জায়গায় বসতেছি। আমরা সাব রেজিস্ট্রার জেলা থেকে বললাম চেয়ার টেবিলে বসেন, তারপর আমরা বললাম স্যার ঘর উঠাই। আজকে ঘর উঠাতে আসে আমাদেরকে বাধা দেয় এবং আমাদের খুঁটি টুটি উঠায় ফেলে। এর একটা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য হরতাল চলবে। ডিসি অফিসে ছিল, সাব রেজিস্ট্রার অফিস ছিল, ওখানে আমরা কাজ করতাম। ওখানে আমাদের জেলা পরিষদ থেকে একটা ছাউনি করে দিয়েছিল, ওই ছাউনি নিচে বসে আমরা কাজ করতাম। 21 সালে আমাদের অফিস এখানে চলে আসে। তারপর আমরা ওইখান থেকেই আমরা দলিল রেডি করতাম, ওখানে ব্যাংক করতাম, ওখান থেকে দলিল রেডি করে এখানে আসতাম। তো বৃষ্টি বাদলের দিনে আমাদের দেখা যাচ্ছে যে মূল্যবান কাগজপাতি আমাদের ভিজে যায়, দলিল রেডি করতে গেলেও ভিজে যায়। তো অনেকদিন থেকে এইভাবে বৃষ্টিতে ভিজে বা রোদ দিয়ে পুড়ে আমরা কাজ করতেছি। এখন আমরা ঈদের আগে আমাদের জেলা রেজিস্ট্রারের সাথে একটা মিটিং হয়েছিল, ওখানে আমি প্রশ্ন করছিলাম যে স্যার আমরা কীভাবে বলবো, কীভাবে কাজ করবো, এখানে পাবলিক আসতেছে তাদেরকে সেবাটা কীভাবে দিব। হ্যাঁ, তো ওনারা তখন ডিআর স্যার বললো কি যে তোমরা সামনে বসতে পারবা। যে সামনে বসতে পারবা বললো তখন আমি করলাম যে আমাদের সমিতি সবার সাথে আলোচনা করলাম যে আমরা এখানে বসবো। আমরা কিছু না করতে ওনারা তারপরের দিনে আবার ষড়যন্ত্রমূলক এখানে গাছ লাগা দিয়েছে, গাছের বাগান করে দিয়েছে। ওনাদের গাছের বাগান লাগে, সবুজ লাগে ওনাদের। তো যাই হোক, আমরা এখন যেহেতু পাবলিকের সেবা নেওয়ার জন্য এখানে আসে, আমরা পাবলিকের জিনিসটা মাথায় রাখে যে আমাদের একটা শেড লাগবে, ছাপড়া হলেও লাগবে, যেন আমরা এখানে ছাপড়ার নিচে বসে কাজ করতে পারি। অস্থায়ী হিসেবে আমরা এখানে করছি। স্যারকে বলছি যে আমরা যখন আমাদের জায়গা নির্ধারিত হয়ে যাবে তখন আমরা এখান থেকে চলে যাব। এইভাবে আমরা এখানে কাজ করছি। আজকে সাব রেজিস্ট্রার এবং ডিআর স্যার আসে এখানে কাজ ভেঙে দিল, আমাদের খুঁটিগুলো তারা নিজেরা ভাঙে দিল। এটা আমরা প্রত্যাশা করিনি। তারা আমাদের বিরুদ্ধে মামলা করতে পারতো, তারা প্রশাসনিক ব্যবস্থা নিতে পারতো, তারা তো নিজেরা আসে তো খুঁটি ভাঙে দিতে পারে না। এখন আমরা যাচ্ছি আমাদের স্থায়ী একটা এটার সুরাহা না হওয়া পর্যন্ত আমরা দলিল লেখা থেকে বিরত থাকবো। কম বেশি ঠিক আছে, তো ভাঙচুরের বিষয় নয়। তারা অফিসের পিছনে একটা জায়গা আছে, তাদের নির্ধারিত জায়গা আছে, সেখানে তারা উন্নয়ন করছে জায়গাটা, সেখানেই বসতো দীর্ঘদিন ধরে। তার আগে তো ডিসি অফিসে বসতো, পিছনের জায়গাটাতে তারা এখন কেন বসে না সেটা আমি জানি না। ওখানে বসা তাদের জন্য নিরাপদ। আর অফিসের সামনে আমরা বাগান করেছি, সুন্দর বাগান করছে, সাব রেজিস্ট্রার সাহেব সুন্দর বাগান করছে, সেই বাগানের গাছপালাগুলোও নষ্ট করছে। এবং অফিসের ভিতরে তাদেরকে অনুমতি দেওয়ার আমার ক্ষমতা নাই, শুধুমাত্র তাদেরকে অস্থায়ীভাবে বসে কাজ করতে পারে, এটাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু স্থায়ী স্ট্রাকচার করতে পারে না সরকারি জায়গায়, এটা আমার অনুমতি দেওয়ার ক্ষমতা নেই। তাহলে এটা আমার এখতিয়ার বহির্ভূত। তারা বলছেন আপনারা সেই জায়গাটাতে গিয়ে ভাঙচুর করেছেন। আসলে না, ভাঙচুর করার কিছু নেই। তারা তো অবৈধভাবে ওখানে ওই খুঁটি কাটতেছিল, সেখানে আমরা যাই খুঁটিগুলো ওদের দিয়েই বলছি খুঁটিটা সরে নাও। তাদের অভিযোগ হচ্ছে এই জায়গাটা তো পিডব্লিউডি আমাদেরকে বুঝে দিয়ে গেছে, তাই না? আমাদের দখল, তাই না? আমাদের দেখাশোনার দায়িত্ব তো আগে তো আমাদের রক্ষা করতে হবে। তারপরে তারা তো করতেই পারে না, তাদের বাধা দিতে হবে তো।